আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2026-এর রেজাল্ট গত 8ই মে আমরা আউট করেছিলাম। রেজাল্ট আউটের পর আপনারা যারা গণমাধ্যমে সবাই এসছেন, আপনারা সবাই আমাদের জিজ্ঞেস করেছিলেন যে বোর্ডের মাধ্যমিক এবং দ্বাদশে প্রথম 10টা পজিশন কারা পেয়েছিল ওদের নাম বলতে। আমরা তখন বলিনি। এটা একটু নীতিগত দিক থেকে। এর কারণ দেখুন, যে কোনো বোর্ডে প্রথম 10টা পজিশন যারা পায় এরা বাইরে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা কোনো টেকনিক্যাল কলেজে অ্যাডমিশন নিতে গেলে অনেকগুলো প্রাইভেট কলেজ আছে যারা জয়েন্টের রেজাল্ট দেখে না, শুধুমাত্র ওই প্রথম 10 জনের মধ্যে একটা পজিশন পেলেই অ্যাডমিশন করিয়ে নেয়। আমাদের এখানে প্রথম যখন রেজাল্ট আউট করি, দেখুন পুরো রেজাল্টটা থাকে প্রভিশনাল, মানে ফাইনাল রেজাল্ট পাবলিকেশন নয়। সেই পরবর্তী সময়তে রেজাল্টের কিছু অংশ তখন বাকি থাকে, যখন খাতাপত্র রিভিউ করা হয়, খাতাপত্র সেলফ আইডেন্টিফিকেশন ইত্যাদি করা হয়, সেই সময়তে পরবর্তী কালেতে প্রথম 10টা পজিশন যারা পায় পরবর্তী সময়ে তাদের পজিশন অনেক সময় হয়তো অনেকে এ থেকে বেরিয়ে যায়, আবার অনেকেই প্রথম 10 জন ছিল না, এরা ঢুকে পড়ে। কাজেই ওই প্রথম 10টা পজিশন যারা পায় এই সার্টিফিকেট নিয়ে যদি কোথাও বাইরে অ্যাডমিশন নেয়, পরবর্তী সময়ে রেজাল্টের প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে গেলে তারা 10টা পজিশনের বাইরে যদি চলে যায় তাহলে তাদের ওই অ্যাডমিশনটা নিয়ে ঝামেলা দেখা দেয়, অনেকে মামলা করে, কোর্ট সমস্যায় পড়ে। কাজেই আমরা চাই এই 10টা পজিশন যারা মাধ্যমিকে বা দ্বাদশে পাবে, রেজাল্ট পাবলিকেশনের সাথে সাথে ওদের নাম আমরা ঘোষণা করি না, আমরা পরে রিভিউ, সেলফ ইন্সপেকশন এই দুটো প্রসেস শেষ হয়ে গেলে তারপরেই নামটা ঘোষণার চেষ্টা করি। তো আজকে আমাদের যে রিভিউ 2026-এর মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষার রিভিউ এবং সেলফ ইন্সপেকশনের প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, রেজাল্ট পেয়ে গেছি। কাজেই আজকে আমরা ফাইনাল রেজাল্টটা দিতে পারছি। একটা কথা, টোটাল প্রসেস অফ পাবলিকেশন অফ রেজাল্ট এখনো কিন্তু একটু বাকি আছে। আমাদের ওই যেটা আগেকার সময়তে আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, এখনই বলা হয় বছর বাঁচাও পরীক্ষা বাকি। তবে আমাদের ধারণা বছর বাঁচাও পরীক্ষাতে যারা পরীক্ষা দেবে এদের মধ্যে কেউ খুব সম্ভবত 99.99% আমরা বলবো ওরাই 10টা পজিশনের মধ্যে আসার সম্ভাবনা নেই। কাজেই অলমোস্ট শিওর হয়ে আমরা এখন রেজাল্টটা ঘোষণা করতে পারছি। এন্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট অফ ফার্স্ট 10 পজিশনস অফ মাধ্যমিক এন্ড HS+2 স্টেজ। তো আমি প্রথমত আপনাদের যাবতীয় ঔৎসুক্যের অবসান ঘটিয়ে প্রথমত আমি মাধ্যমিকের 10টা পজিশন যারা পেয়েছে ওদের নাম বলবো। 10টা পজিশন পেয়েছে মাধ্যমিকে মোট 13 জন। দেখুন, এর মধ্যে 4th হয়েছে 2 জন, 6th হয়েছে 2 জন, আর 10th হয়েছে 2 জন। মাধ্যমিকে প্রথম হয়েছে যে, ওর নাম হলো শুভ্রজিৎ সরকার, PMC দক্ষিণ অমরপুর টাউন হায়ার সেকেন্ডারি স্কুল, অমরপুর থেকে ফার্স্ট হয়েছে শুভ্রজিৎ সরকার। সেকেন্ড হয়েছে ঐশিকা পাল। প্রথম যে ফার্স্ট হয়েছে সে পেয়েছে আউট অফ 500 496। আর যে সেকেন্ড হয়েছে ঐশিকা পাল, ও রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির, এটা ওয়েস্ট ত্রিপুরা, সে পেয়েছে 483, 483, অনেক পার্থক্য কিন্তু। আর থার্ড যে হয়েছে সে হলো এলিজা সাংমা, নর্থ ত্রিপুরা। এলিজা সাংমা, ও পেয়েছে 479। ওর স্কুলের নাম সেন্ট ফ্রান্সিস অফ আসিসি ইংলিশ মিডিয়াম স্কুল। তারপরে 4th হয়েছে 2 জন, এর মধ্যে একজন হচ্ছে
রোহন দেবনাথ আনন্দ মার্গ স্কুল, এটা হলো খোয়াই থেকে। ফোর্থ আরেকজন হয়েছে, সে হলো অস্মিত সূত্রধর, সে ওয়েস্টে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির থেকে। এরা দুজনে পেয়েছে 478 করে, 478 করে। ফিফথ হয়েছে একজন, ওর নাম হলো দেবস্মিতা সাহা, আর সিপাহীজলা জেলার ও বিবেকানন্দ শিশু নিকেতন থেকে পাস করেছে 77। সিক্সথ হয়েছে দুজন, এর মধ্যে সিপাহীজলার একজন, ও হলো মনীষ দাস, স্কুলের নাম বীর বন্ধু ইংলিশ মিডিয়াম হাই স্কুল। মনীষ দাস 475 পেয়েছে সিক্সথ হয়ে। আরেকজন সিক্সথ হয়েছে, ও জয়পুর হাই স্কুল সাউথ ত্রিপুরা, ওর নাম হলো সন্দীপ রায়। সন্দীপ রায়, জয়পুর হাই স্কুল। আর সেভেন্থ হয়েছে একজন, ও হচ্ছে দেবযানী বিশ্বাস, তার স্কুলের নাম পিএমসি জোলাইবাড়ি MM গার্লস হাই স্কুল, জোলাইবাড়ি থেকে দেবযানী বিশ্বাস। আর এরপরে এইথ হয়েছে একজন, ওর নাম হলো মুক্তা দেবনাথ, সিপাহীজলার মুক্তা দেবনাথ, নলছর হাই স্কুল, নলছর হাই স্কুল। নাইন্থ হয়েছে, মুক্তা দেবনাথ মোট নম্বর পেয়েছে 471, 471। নাইন্থ হয়েছে একজন, বৃন্তক শিক্ষা নিকেতন, এটা ওই সাউথের, অনিশ চক্রবর্তী, বাইকোরার, স্কুলের নাম বৃন্তক শিক্ষা নিকেতন। আর সে পেয়েছে, এই যে নাইন্থ হয়েছে বৃন্তকের 468, 468। টেন্থ হয়েছে দুজন, এর মধ্যে একজন হচ্ছে ওয়েস্ট ত্রিপুরার সাগ্নিক রায় স্কুল, বড্ডওয়ালি হাই স্কুল, মানে হায়ার সেকেন্ডারি, বড্ডওয়ালি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র সাগ্নিক রায় 467, 467 পেয়েছে। আর টেন্থ আরেকজন হয়েছে, ছিল শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল, দিশা দাস। ওই দুজনেই টেন্থ, দুজনেই 467। তাহলে দেখুন মাধ্যমিকের রেজাল্ট, যে ফার্স্ট হয়েছে 496 বললাম, সেকেন্ড হয়েছে একজন 483, থার্ড হয়েছে একজন 479, ফোর্থ হয়েছে দুজন 478, 478, ফিফথ হয়েছে একজন 477, সিক্সথ হয়েছে একজন 475, সিক্সথ হয়েছে দুজন 475, 475, সেভেন্থ হয়েছে একজন 474, এইথ হয়েছে একজন 471, নাইন্থ হয়েছে 468, আর টেন্থ হয়েছে দুজন 467, 467। এগুলো আমাদের মাধ্যমিকের রেজাল্ট। আর তারপরে হলো ধৃতি দেবনাথ, সেও সেভেন্থ হয়েছে, সে তার স্কুলের নাম নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন। এইথ হয়েছে একজন রাহুল রুদ্র পাল, রাহুল রুদ্র পাল, ও হলো লক্ষ্মীছড়া রামকৃষ্ণ স্কুল, সে হলো ওয়েস্ট ডিস্ট্রিক্টের। তারপর হলো নাইন্থ হয়েছে একজন শর্মিষ্ঠা চক্রবর্তী, ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ, ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ থেকে নাইন্থ হয়েছে শর্মিষ্ঠা চক্রবর্তী, ও বিজ্ঞান। হ্যাঁ, আর টেন্থ হয়েছে অনামিকা পাল, ও হলো বগাফা HS স্কুল, সাউথের শান্তির বাজারের। তাহলে দেখতে পাচ্ছি, দেখুন 12 রেজাল্টের একটা অদ্ভুত, একেবারে এক নাগারে প্রথম দিকে সায়েন্সের আছে 4 জন, 15 জন আছে। ওই 12 ক্লাসে যে 10টা পজিশন পেয়েছে 15 স্টুডেন্টস, 15-র মধ্যে সায়েন্সের আছে 1, 2, 4 জন মাত্র, আর 11 জনই আর্টস স্টুডেন্ট।
একেবারে প্রথম থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড একেবারে এক নাগারে চলে এসছে দেখুন, 6th পজিশন অব্দি সব আর্টস স্টুডেন্ট। আপনাদের এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অথবা ফার্দার আরেকটু আমাদের বলবেন, আমাদের বোর্ডের সম্মানিত সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য। Institution Bangalore tabuk 10-12 pass tengenani bagui kaham se tubjaka. Porinani shepman sinai free admission ni bisingtui. Tebu shepman nai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno ongnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani shepman sinai free admission ni bisingtui. Free admission ni bisingtui norogni imang no mukthang slamnani bagui goringdi e debormabai bini kok dukungkha 7005539389 9233706879 dakti goringdi limited seat। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स, पुराना